280 টাকাকে 1000 টাকা বানিয়ে ফেললাম। কিভাবে 280 টাকাকে 1000 টাকা বানালাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই, এবং আমি আপুদেরকে বলবো কে কে আপনারাও আমার মতো 280 টাকাকে 1000 টাকা বানান বা বানাতে পারবেন, সেই টেকনিকটাও শিখে নিতে পারবেন। তো যাই হোক, আজকে সকাল থেকে কিন্তু আমার ছেলে না খেয়ে বসে আছে। সে ভুড়ি দিয়ে ভাত খাবে। সে সকালে খায়নি, দুপুরে খায়নি। এখন আমি কি করব, বিরক্তও লাগছে। আমার আজকে কোনো কাজও করতে ইচ্ছে করছে না, কারণ আজকে আমার সকাল থেকে বাসাতে কারেন্ট ছিল না, এজন্য কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারিনি। যাই হোক, এদিকে রান্না বসিয়ে দিয়ে আমি দেখছি যে আমার ছেলে মেয়ে এখানে সময় কাটাচ্ছে। একটু দেখতে আসলাম কি করছে। তো ওরা সুন্দর পেন্টিং করছে। তা আমি যাই হোক বাজার থেকে ভুড়ি কিনে নিয়ে এসে ঝটপট করে এই তো রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু ছেলে না খেয়ে বসে আছে আর ছেলে আমার ভুড়ি দিয়েই ভাত খাবে। আর আমি আজকে ভুড়ি রান্না করতে চাচ্ছিলাম না, বিরক্ত লাগছিল যেহেতু দুপুর হয়ে গেছে। তো এই যে ঠিক এই ভুড়িটুকু 280 টাকা হোটেলে দাম। তো বলেন এই 280 টাকাকেই আমি 1000 টাকা বানিয়ে ফেললাম। এখানে পুরা ভুড়িটা এইটুকু হচ্ছে 280 টাকা, আর এই পুরাটার দাম এখন হচ্ছে 280 টাকা। যেহেতু আমার এখানে শ্রম আছে, আমি আর আমার ছেলে হিসাব করে দেখলাম এখানে 1180 টাকার ভুড়ি আছে, যেই পরিমাণটা হোটেলে দেখিয়েছিল। এই তো ছেলে আমার খেতে বসেছে, আর ছেলেকে 280 টাকার ভুড়ি দিয়ে দিয়েছি। আমার ছেলেও খুশি, আর এদিকে মেয়েও খাবার খেতে চলে এসেছে, কারণ ভাইয়া খেতে বসেছে। দুইজন খেয়ে নিলে আমার ঝামেলাও চলে যাবে, আমি পেজে কাজ করতে পারবো। এই ছিল আমার 280 টাকার ভুড়িকে 1000 টাকা বানিয়ে ফেলার হিস্ট্রি। তো সবাইকে আল্লাহ হাফেজ।